আসসালামু আলাইকুম। আজকে আমাদের অনলাইন ক্লাসে আজকের ক্লাসে সকলকে আবারও আসসালামু আলাইকুম। আমাদের দশম শ্রেণী আজকে আমরা একাদশ অধ্যায়ে খনিজ জীবাশ্ম সম্পদের যে অধ্যায় আছে সেখান থেকে আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের যে নামকরণ আছে এবং এদের মধ্যে যে সামঞ্জস্যতা আছে, এই এদের মধ্যে সমন্বয়টা আমরা কিভাবে হয় সেগুলো দেখব ইনশাআল্লাহ। আর তোমরা যারা আমার সাথে অনলাইন ক্লাসে কানেক্ট আছো বা আমাদের সাথে যারা এখন অনলাইন ক্লাসে যুক্ত আছে সকলকে আবারও আসসালামু আলাইকুম। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো আসলে সেটি হচ্ছে জৈব যৌগ। এই জৈব যৌগ অধ্যায় মানে যে জীবাশ্ম জ্বালানি যে একাদশ অধ্যায়ে যে জৈব যৌগ আছে, এখানে জৈব যৌগকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যালিফ্যাটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যালিফ্যাটিককে আবার আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সম্পৃক্ত আর অসম্পৃক্ত। সম্পৃক্ত আবার অসম্পৃক্তকে আমরা ভাগ করতে পারি দুটি ভাগে, সেটা হচ্ছে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন। আর অ্যারোমেটিক যৌগকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে কার্বচাক্রিক আর বিষম চাক্রিক এইভাবে। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার মধ্যে হচ্ছে অ্যালিফ্যাটিক এর মধ্যে যে সম্পৃক্ত হাইড্রোকার্বন যে অ্যালকেন আছে, এই অ্যালকেন নিয়ে আমরা আজকে আমাদের এই ক্লাসে পড়াশোনা করব। তো আমরা জৈব যৌগের শ্রেণী বিভাগটার থেকে আসতে পারি, আবার এখান থেকে সরাসরি যেতে পারি। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। অর্থাৎ অ্যালকেনের যে অ্যালকেন সিরিজের যে 10টি নাম আছে, এই 10টি নাম আমরা আজকে শেখার চেষ্টা করব। তো প্রথম যে বিষয়টি হচ্ছে অ্যালকেন। অ্যালকেন, হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ, কোনো সমস্যা আছে নাকি দেখাতে? অ্যালকেন, অ্যালকেনের একটি সাধারণ সংকেত হচ্ছে, আমরা এই যে অ্যালকেন, এই অ্যালকেন নিয়ে আজকে আলোচনা করব। অ্যালকেনের একটি সাধারণ সংকেত আছে, সাধারণ সংকেত। সাধারণ সংকেত হচ্ছে CnH2n+। এই সাধারণ সংকেত অ্যালকেনের যে CnH2n+2, এখানে n এর মান 1 2 3 4 ইত্যাদি হতে পারে। এই সাধারণ সংকেতের যে অ্যালকেন, এই অ্যালকেন সম্পর্কে আজকে আমরা পড়াশোনা করব। যখন n সমান 1 2 3 ইত্যাদি হতে পারে, তাহলে আমরা কি বুঝলাম যে অ্যালকেন সম্পর্কে যে আমরা পড়াশোনা করব সেটার মধ্যে তাহলে অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, যেখানে n হবে কত, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এরকম করে পর্যায়ক্রমে যাবে। তাহলে আমরা অ্যালকেনের সাধারণ সংকেতটা উপরে লিখে রাখি এবং তারপরে কাজ করব। তো অ্যালকেনের সাধারণ সংকেত ছিল কি? অ্যালকেন এর সাধারণ সংকেত, সাধারণ সংকেত CnH2n+, যখন n সমান 1 2 3 ইত্যাদি। তাহলে অ্যালকেনের সাধারণ সংকেত কি হবে? CnH2n+2, যখন n এর মান হতে পারে 1 2 3 ইত্যাদি। তাহলে আমরা বলতে পারি যখন n সমান 1, তখন সাধারণ সংকেত ছিল CnH2n+2। তাহলে C, n এর পরিবর্তে 1, H 2, n এর পরিবর্তে 1, এখানে হচ্ছে প্লাস। তাহলে কি দাঁড়ালো? C 1 না দিলেও হয়, তাহলে H 2 কে 2 এর 2 কত হলো 4। তাহলে CH4, CH4 মিথেন। যখন n সমান 2, তখন CnH2n+2, তাহলে কি দাঁড়াবে? C2H2 × 2 + 2, তাহলে কি দাঁড়ালো? C2H 2 2 4 আর 2 6।
যখন n সমান 3 তখন এই সূত্র, তাহলে C3H2 + 2, তাহলে C3H 3 দুগুণে 6 আর 2 হচ্ছে 8। এখন এভাবে আমরা 1 2 3 4 5 এইভাবে আমরা বসাইতে পারি। এখন একটা জিনিস লক্ষ্য করি, কার্বনের সংখ্যা যখন 1 তখন নাম মিথেন, কার্বনের সংখ্যা যখন 2 তখন নাম হবে ইথেন, নাম হবে ইথেন। কার্বনের সংখ্যা যখন 3 নাম হবে প্রোপেন, প্রোপেন। লক্ষ্য করলে দেখতে পাচ্ছি কার্বনের সংখ্যা 1 মিথেন, কার্বন 2 ইথেন, কার্বন 3 হচ্ছে প্রোপেন। তাহলে 1 মিথেন 2 ইথেন 3 হলে প্রোপেন। আরেকটা বিষয় আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে উপরের সদস্যের তুলনায় নিচের সদস্য যেটি আছে, একটি কার্বন বেশি দুটি হাইড্রোজেন বেশি, একটি কার্বন বেশি দুটি হাইড্রোজেন বেশি। আবার অন্যভাবে বলতে পারি, আমাদের কার্বনের সংখ্যা যা হবে এটার সঙ্গে 2 দিয়ে গুণ করে 2 যোগ করলে আমরা অ্যালকেন পেতে পারি। एग्जांपल এখানে কিছু না থাকলে 1 আছে, তো 2 1 কে 2 2 4, 2 আছে 2 দুগুণে 4 2 6, 3 দুগুণে 6 2 8। তাহলে এই কার্বনের সংখ্যাকে 2 দ্বারা গুণ করে যদি 2 যোগ করি তাহলে আমরা এইচ এর সংখ্যাটা পেতে পারি। তাহলে সেই অনুসারে আমরা পর্যায়ক্রমে কি একটি কার্বন বেশি দুটি করে এইচ বেশি। তাহলে পরের সদস্য দাঁড়াবে C4H10, C5H12, C6H14, C7H16, C8H18, C9H20, C10H22। তাহলে কার্বন যখন 4 তখন নাম হবে বিউটেন, বিউটেন। কার্বন যখন 5 নাম হবে পেন্টেন, কার্বন যখন 6 নাম হবে হেক্সেন, কার্বন যখন 7 নাম হবে হেপ্টেন, কার্বন যখন 8 নাম হবে অক্টেন, কার্বন যখন 9 নাম হবে নোনেন, কার্বন যখন 10 নাম হবে। তাহলে আমরা বলতে পারছি কার্বন 1 মিথেন, কার্বন 2 ইথেন, কার্বন 3 প্রোপেন, কার্বন 4 বিউটেন, কার্বন 5 পেন্টেন, কার্বন 5 পেন্টেন, পেন্টেন, কার্বন 6 হেক্সেন, কার্বন 7 হেপ্টেন, কার্বন 8 অক্টেন, কার্বন 9 ননেন আর কার্বন 10 ডেকেন। তাহলে একটা জিনিস লক্ষ্য করি, আমরা প্রথমে বলেছিলাম অ্যালকেন, এখানে কি আছে একার, ওইজন্য হচ্ছে কি অ্যালকেন একার আছে। তাহলে প্রত্যেকটি নামে একটি করে একার আছে, যেমন মিথেন একার, ইথেন একার, প্রোপেন একার, বিউটেন একার। তাহলে অ্যালকেনের সাথে আমাদেরকে সামঞ্জস্য রেখে আমরা কিন্তু নামগুলো করতে পারছি। বিউটেন একার আছে, পেন্টেন একার আছে, হেক্সেন একার আছে। তাহলে কি দাঁড়ালো, আমাদের এই যে 10টি নাম আমরা কিসের সাহায্যে তৈরি করতে পারলাম, এই অ্যালকেনের সাধারণ সংকেতের সাহায্যে আমরা কিন্তু তৈরি করতে পেরেছি। তাহলে এই যে সাধারণ সংকেতের সাহায্যে আমরা অ্যালকেন তৈরি করলাম, তাহলে এই দুটি এই 10টি আমরা যদি মোটামুটি মুখস্থ করে রাখতে পারি কিংবা এই সংকেতের সাহায্যে তৈরি করতে পারি, তাহলে আমাদের এই যে যে খনিজ জীবাশ্ম যে অধ্যায় আছে এখানে যে অ্যালকেন অ্যালকিনের যে ব্যবহার আছে, যে প্রিপারেশন গুলো আছে, এগুলো আমরা আশা করি করতে পারবো। সেই সাথে আর 10টি নাম মুখস্থ করতে হবে কার্যকরী মূলক, সেই 10টি নাম আমি লিখে দিচ্ছি। তো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন। তাহলে আমরা বলতে পারি ননেন হলে কার্বন 9, বিউটেন হলে কার্বন 4, আমাদেরকে এভাবে মনে রাখতে হবে। আর কার্বনের সংখ্যা যা হবে এটার সঙ্গে 2 গুণ করে 2 যোগ করে দিলে এইচ এর সংখ্যা হবে, কিসের ক্ষেত্রে, অ্যালকেনের ক্ষেত্রে। কোনো সমস্যা হচ্ছে কি বুঝতে? তো যাক, যদি কারো সমস্যা না থাকে তাহলে আমরা পরে যেতে পারি। তাহলে আমরা বুঝতে পারছি যে এগুলো হবে অ্যালকেন সিরিজের নাম, আমরা শিখলাম 10টি। এই 10টি নাম আমাদেরকে মোটামুটি মনে রাখতে হবে। এবার আমরা শিখবো কার্যকরী মূলক।
কার্যকরী মূলক যেটি শিখবো সেটি হচ্ছে অ্যালকেন অ্যালকিন, এভাবে আমরা কার্যকরী মূলক শিখবো। তাহলে কার্যকরী মূলকের 10টি নাম আমরা লিখতে পারি এভাবে। কার্যকরী মূলক, কার্যকরী মূলক 1 নাম্বার যদি আমরা বলি অ্যালকেন। অ্যালকেন এর কার্যকরী মূলক মূলক হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। 2 নাম্বার অ্যালকিন। অ্যালকিনের কার্যকরী মূলক কার্বন কার্বন ডাবল বন্ড। অ্যালকাইন। অ্যালকাইনের কার্যকরী মূলক হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড। অ্যালডিহাইড বা অ্যালকোহল দেয়। অ্যালকোহলের কার্যকরী মূলক বন্ড OH। অ্যালডিহাইড। অ্যালডিহাইডের কার্যকরী মূলক হচ্ছে বন্ড CHO। জৈব অ্যাসিড। জৈব অ্যাসিডের কার্যকরী মূলক হচ্ছে বন্ড COOH। এস্টার। এস্টার এর কার্যকরী মূলক হচ্ছে বন্ড COOR। কিটোন। কিটোন এর কার্যকরী মূলক হচ্ছে বন্ড CO। ইথার। ইথারের কার্যকরী মূলক হচ্ছে বন্ড ও বন্ড। আর অ্যামিনের কার্যকরী মূলক হচ্ছে অ্যামিন এর কার্যকরী মূলক বন্ড NH2। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যালকেন কার্যকরী মূলক কার্বন কার্বন সিঙ্গেল, অ্যালকিন কার্যকরী মূলক কার্বন কার্বন ডাবল বন্ড, অ্যালকাইন কার্বন কার্বন ট্রিপল বন্ড, অ্যালকোহল বন্ড OH, অ্যালডিহাইড বন্ড CHO, জৈব অ্যাসিড COOH, এস্টার COOR, কিটোন CO বন্ড CO, ইথার বন্ড O বন্ড, আর অ্যামিন বন্ড NH2। এগুলো হচ্ছে কার্যকরী মূলক। আমরা প্রথমে যে 10টি নাম শিখেছিলাম এবং এখন যে 10টি নাম শিখলাম, এই 10টি নাম আর এই 20টি নাম মোটামুটি আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এই যে কার্যকরী মূলকের 10টি নাম আর অ্যালকেন সিরিজের যে 10টি নাম আমরা শিখলাম, এগুলো মুখস্থ করলে এই যে একাদশ দ্বাদশ অধ্যায়ের যাবতীয় যে প্রিপারেশন গুলো আছে, আশা করি সেগুলো আমরা নিজের মতো করে শিখতে পারবো। তো আমি যেহেতু অ্যালকেন সিরিজের 10টি নাম শিখিয়েছি, অ্যালকেনের সাথে যে অ্যালকেনের কার্যকরী মূলক এসে, এই অ্যালকেনের কার্যকরী মূলকগুলো দেখাই দেব কিভাবে এটার সাথে মিল আছে। এরপরে আমি অ্যালকিন শিখাবো, অ্যালকিন শেখানোর পরে অ্যালকিনের কার্যকরী মূলকের সাথে অ্যালকিন এর যে সদস্যগুলো আছে এগুলো দেখে দেবো, এবং অ্যালকাইনের সাথে অ্যালকাইনের যে সদস্যগুলো আছে এগুলো কিভাবে আছে সেগুলো দেখাই দেবো। তাহলে আমরা প্রথমে অ্যালকেনটি শুরু করতে পারি। তাহলে এগুলো তোমাদের যদি নোট ডাউন করা হয়ে থাকে তাহলে আমরা কি করতে পারি, শিখতে পারি। আমরা আমাদের এই যে অনলাইন যে আমার প্রথম ক্লাস ছিল, সেই ক্লাসে আমি প্রথমে ইলেকট্রন বিন্যাস গুলো শিখিয়েছিলাম। সেখানে দেখিয়েছিলাম যে কার যোজনী কত হবে,
কে ধাতু হবে কে অধাতু হবে এরকম বিষয়গুলো দেখিয়েছিলাম। যদি তোমাদের এই ক্লাসের এগুলো একটু বুঝতে কষ্ট হয় তাহলে তোমরা আমাদের ওই প্রথম ক্লাস যেটি আছে ওটি দেখে নিলেই এই বিষয়গুলো আরো সহজ হয়ে যাবে। তো আমরা বলেছিলাম যে অ্যালকেন শ্রেণীর যে সদস্যগুলো আমরা পেয়েছিলাম সেটি ছিল প্রথম সদস্য মিথেন CH4, দ্বিতীয় সদস্য ছিল ইথেন C2H6, তৃতীয় সদস্য ছিল C3H8 প্রোপেন, চতুর্থ ছিল বিউটেন, পঞ্চম ছিল পেন্টেন, এরকম। এখন যেহেতু আমরা বলেছিলাম যে এগুলো সব অ্যালকেন, CH4 মিথেন, C2H6 ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, এভাবে আমরা পর্যায়ক্রমে 10 পর্যন্ত মানে তার ডেকেন পর্যন্ত যেতে পারবো। আর ডেকেন পর্যন্ত পড়লে আশা করি হয়ে যাবে। এখন যেহেতু মিথেন ইথেন এই সবগুলো কি বলেছি আমরা অ্যালকেন বলেছি, তাহলে আমরা অ্যালকেনের কার্যকারী মূলকও কিন্তু বলেছি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। অ্যালকেনের কার্যকারী মূলক কি বলেছি? কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। তাহলে আমরা একটা জিনিস চিন্তা করি, এখানে এই মৌলটাকে এই যৌগটিকে উঠাই, তাহলে CH4, CH4 ইজ ইকুয়াল কি মিথেন। এই মিথেনে এখন কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে কিনা আমরা একটু সেটা দেখি। তাহলে আমরা বলেছিলাম কার্বনের যোজনী হবে 4 করে হবে। আমরা প্রথম যে ক্লাস ছিল আমার অনলাইন ক্লাস, সেখানে আমি মৌলের ইলেকট্রন বিন্যাস গুলো করে দিয়েছিলাম এবং সেখানে দেখাই দিয়েছিলাম যে কার্বনের যোজনী হবে 4। তো তাহলে কার্বনের যোজনী যদি 4 হয়, এরকম করে 4, 1 2 3 4, এবং কয়টি হাইড্রোজেন আছে? 4টি হাইড্রোজেন। তাহলে আমরা এইভাবে 4টি হাইড্রোজেন এইভাবে দিতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে হাইড্রোজেনের যোজনী কিন্তু আমরা পড়েছিলাম 1, তাহলে হাইড্রোজেনের যোজনী 1, তাহলে 4টা হাইড্রোজেনের জন্য 4টি যোজনী, এবং সেই সাথে আমরা কার্বনের যোজনী যদি গুনি তাহলে 1 2 3 4, তাহলে কার্বনের যোজনী যেহেতু 4 তাহলে হাতও 4, এরকম হাত আমরা 4টি পেয়েছি। তাহলে আমরা এই যে মিথেন আছে, মিথেনে তাহলে সবগুলো আমরা দেখতে পাচ্ছি কি কার্বন কার্বন কি বন্ড সিঙ্গেল বন্ড, কোনো জায়গাতে কিন্তু ডাবল বন্ড বা দুইটি টার্ম আমরা দেইনি বা দিতে হয়নি। তাহলে আমরা পরেরটা যদি একটু উঠাই ইথেন, তাহলে আরো স্পষ্ট হবে বিষয়টি। তাহলে C2H6 ইথেন। তাহলে ইথেনে কি, যেহেতু অ্যালকেন বলেছি ইথেন একার, তাহলে অ্যালকেন একার, তাহলে এখানে কয়টি কার্বন আছে? C2, মানে দুটি কার্বন। তাহলে আমরা এরকম পরপর দুটি কার্বন দিতে পারি। আচ্ছা, তাহলে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আমরা দিয়ে দিলাম, যেহেতু দুটি কার্বন আছে তাহলে দুটি কার্বন দেওয়া হয়েছে। তাহলে এখন আমরা কি করব? হাইড্রোজেন। তাহলে আমরা বলেছিলাম একটি করে কার্বনের যোজনী হবে 4, এই কার্বনের কিন্তু একটি অটোমেটিক্যালি যোজনী হয়ে আছে, তাহলে আরো লাগবে কয়টি? 3টি। তাহলে 1 2 3, তাহলে এই কার্বনের এক হয়ে আছে, তাহলে আরো লাগবে কতটি? 3টি। তাহলে 1 2 3, তাহলে এগুলো প্রত্যেকটিতে একটি করে কি থাকবে? হাইড্রোজেন থাকবে। প্রত্যেকটিতে একটি করে কি থাকবে? হাইড্রোজেন থাকবে। তাহলে এবার আমরা দেখি কার্বনের যোজনী 4 হলো কিনা। 1 2 3 4, 1 2 3 4, তাহলে হাইড্রোজেন এখন 1 করে, তাহলে হাইড্রোজেন 6 হলো কিনা। 1 2 3 4 5 6, তাহলে দেখা যাচ্ছে হাইড্রোজেনে কয়টি হলো? 6টি। কোনো জায়গাতে কিন্তু আমরা কি করিনি? ডাবল বন্ড ব্যবহার করিনি, যেহেতু অ্যালকেন কার্বন কার্বন কি বন্ড সিঙ্গেল বন্ড। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে আসলে অ্যালকেন। আমরা এবার এই নিচের গুলো একটু করে দেখি। নিচের গুলো যদি আমরা করি তাহলে যে C4H10 কে উঠাইতে পারি, বা C3H8, কার্বন কয়টি আছে? 3টি। তাহলে আমরা এইভাবে 3টি কার্বন দিতে পারবো। তাহলে একটি করে কার্বনের যোজনী কত? একটি করে কার্বনের যোজনী হবে 4 করে। তাহলে 1 হয়ে আছে, তাহলে লাগবে কতটি? 3টি। তাহলে এই কার্বনের 1 2 হয়ে আছে, তাহলে লাগবে কত? 2টি। তাহলে এই কার্বনের 1 হয়ে আছে, তাহলে 1 2 3টি। তাহলে কার্বনের, তাহলে এই যে আমরা যে বন্ড গুলো দিয়েছি এই বন্ড গুলোতে কে থাকবে? হাইড্রোজেন থাকবে। এবং তাহলে আমাদের কার্বনের 1 2 3টি কার্বন, কোন জায়গাতে ডাবল বন্ড নাই, তাহলে আমরা বুঝতে পারি যে এটা কি অ্যালকেন। এবং তাহলে 1 2 3 4 5 6 7 8, হাইড্রোজেন কয়টি হলো? 8টি। তাহলে আমাদের কার্বন 3 হাইড্রোজেন 8, তাহলে আমরা এটা বলতে পারি। তাহলে কার্যকরী মূলকের সঙ্গে যে আমাদের সেই অ্যালকেনের সদস্যগুলোর একটি মিল আছে, এই মিলটি শুধু আমরা দেখতে পাচ্ছি। এবার যদি আমরা
C5H12 কে উঠায়, তাহলে C5H, তাহলে এখন কার্বন কতটি? 5টি। তাহলে এরকম করে আমরা কার্বন 5টি দিতে পারি, 1 2 3 4, 5টি কার্বন। তাহলে একটি করে কার্বনের যোজনী 4 হবে, তাহলে 1 2 3 4, তাহলে এই কার্বনে 2 হয়ে আছে, তাহলে 2 2 2 1 2 3, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে 12টি হচ্ছে কি আমাদের, 12টি হচ্ছে হাইড্রোজেন। তাহলে কোনো জায়গাতে আমরা কিন্তু ডাবল বন্ড দেই না। তাহলে এই ছিল অ্যালকেন আর অ্যালকেনের কার্যকরী মূলকের মধ্যে যে সমন্বয়। এবার আমরা শিখবো অ্যালকিন, এবং অ্যালকিনের কার্যকরী মূলক শিখেছিলাম কার্বন কার্বন ডাবল বন্ড, এবং তারপরে শিখবো অ্যালকাইন, এবং অ্যালকাইনটা ছিল আমাদের কার্বন কার্বন ট্রিপল বন্ড। তাহলে আমরা অ্যালকেনের যেমন আমরা সাধারণ সংকেতটা শিখেছিলাম যে CnH2n+2, এরকম অ্যালকিনেরও একটি সাধারণ সংকেত আছে। তাহলে অ্যালকিনের সাধারণ সংকেত কি হচ্ছে? অ্যালকিন, অ্যালকেনের ক্ষেত্রে এখানে একার ছিল, এখন কিন্তু এখানে হিস্যিকার। অ্যালকিন এর সাধারণ সংকেত, এর সাধারণ সংকেত, সাধারণ সংকেত। তাহলে কি এর সাধারণ সংকেত কি? CnH2n। তাহলে অ্যালকিন এর সাধারণ সংকেত কি হচ্ছে? CnH2n, যখন n এর মান আমরা 1 2 3 এরকম করে ধরতে পারি। তবে আরেকটি বিষয় যে আমাদের অ্যালকিন এবং অ্যালকাইনের যে প্রথম সদস্য সেটি হয় না, তাহলে আমরা দ্বিতীয় সদস্য থেকেই করতে পারি। তাহলে যখন n সমান 1 2 3 ইত্যাদি হতে পারে, যেহেতু অ্যালকিনের আর অ্যালকাইনের আমাদের প্রথম সদস্য হয় না, তাহলে আমরা n সমান, যখন n সমান 2 তখন কি হতে পারে? সেই সংকেত c এর পরিবর্তে c দিলাম, n এর পরিবর্তে কত ধরব? 2 h, তাহলে 2 ইনটু n এর পরিবর্তে 2, তাহলে C2 h কি দাঁড়ালো? 2 দুগুণে কত হচ্ছে? 4, 2 দিয়ে গুণ করলে 4 হবে। যখন n সমান 3 তখন C3 h, তাহলে কত? 2 ইনটু 3, তাহলে C3 h কি দাঁড়ায়? 3 দুগুণে কত হচ্ছে? 6। যখন n সমান 4 তখন কি দাঁড়ায়? C4 H2 into 4, তাহলে C4 H, 4 দুগুণে কত হচ্ছে? 8। একটু লক্ষ্য করলে এই এখানেও দেখতে পাবো আমরা যে উপরের সদস্যের তুলনায় নিচের সদস্য একটি কার্বন বেশি, দুটি হাইড্রোজেন বেশি। এটির তুলনায় এটা দেখলে একটি কার্বন বেশি, দুটি হাইড্রোজেন বেশি। তাহলে এখন পরের হলো কি দাঁড়াবে? C5 H তাহলে কত? 10, C6 H কত? 12, C কত? 7, H কত? 14, 14, C তো 8, H, C9, H10, C10, H10। আরেকটি জিনিস এখানে বলে দেই যে উপরের সদস্য তুলনায় নিচে একটি কার্বন বেশি, দুটি হাইড্রোজেন বেশি। এবং অ্যালকিনের ক্ষেত্রে আমাদের এই যে কার্বনের সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে আমরা পরেরটি পাবো। 2 এর সঙ্গে 2 গুণ করলে 4 হয়, 3 এর সাথে 2 গুণ করলে 6 হয়, 4 এর সাথে 2 গুণ করলে 8 হয়, 5 এর সাথে করলে 10 হয়, পর্যায়ক্রমে মিলে যাবে। তাহলে আগেরটি ছিল আমাদের কি? 2 কার্বনে ছিল ইথেন। এখন যেহেতু ইথেন ছিল একার, তাহলে একারের জায়গায় আমরা কি দিয়েছি? হিস্যি, তাহলে কি হয়ে যাবে? ইথিন। তাহলে আমাদের এই নামটি দাঁড়ালো ইথিন। তাহলে এটা কি দাঁড়াবে? প্রোপিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন, হেপটিন, অক্টিন, নটিন, আগে যখন আমরা অ্যালকেন শিখেছিলাম তখন নামের সাথে এখানে
ইকার যুক্ত ছিল, এখন কি যুক্ত আছে? হিস্যিকার। তাহলে আমরা বুঝতে পারছি 2 কার্বন হলে ইথিন, 3 কার্বন হলে কি প্রোপিন, 4 কার্বন হলে বিউটিন, 5 কার্বন হলে পেন্টিন। কিভাবে চিনবো? চেনার উপায় হচ্ছে যে কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে একটি বিষয়, অথবা এই কার্বনের সংখ্যাকে 2 দিয়ে গুণ করে যদি পরে এইচ এর সংখ্যাটি মিলে যায় তাহলে বুঝবো সেটি হবে অ্যালকিন সিরিজের সদস্য বা মূল। তাহলে আমরা C4 তাহলে 4 দুগুণে কত হয়? 8 বিউটিন। আমরা যদি C10 ধরি তাহলে কত দাঁড়ায়? 10 দুগুণে কত হয়? 20। তাহলে এই হলো আমাদের কি শ্রেণী? আমাদের এটি হচ্ছে অ্যালকিন। প্রথমটা শিখেছিলাম অ্যালকেন, তারপরে শিখলাম অ্যালকিন। কিভাবে করব? এই অনুপাতে করব। অ্যালকেনের এরকম একটি সাধারণ সংকেত আছে CnH2 -2, একটু পরে যাচ্ছে, আমরা একটু দেখি। তাহলে তোমাদের যদি একটু লেখা হয় তাহলে আমরা এটা মিশিয়ে দেব। আচ্ছা, এই পাঁচটা থাক। আমরা কার্যকরী মূলক যখন শিখেছিলাম তখন বলেছিলাম অ্যালকিন অর্থাৎ কার্বন কার্বন ডাবল বন্ড। অ্যালকিন অর্থাৎ কার্বন কার্বন এরকম ডাবল বন্ড। অ্যালকিন অর্থাৎই হবে কার্বন কার্বন ডাবল বন্ড। তাহলে আমরা যে কোনো একটি উঠাইতে পারি। আমরা প্রথমটি যদি উঠাই ইথিন, তাহলে C2H4। তাহলে এখানে কয়টি কার্বন আছে লক্ষ্য করো? 2টি কার্বন। তাহলে 2টি কার্বন আমরা দিয়ে দিলাম। 2টি কার্বনে যেহেতু বলছিলাম এটা আমাদের কি সিরিজ? অ্যালকিন। অ্যালকিনে কি হবে? কার্বন কার্বন ডাবল বন্ড। তাহলে আমরা একটি জায়গাতে কি ডাবল বন্ড দিতে পারি। তাহলে বলেছিলাম কার্বনের যোজনী কত হবে? 4। তাহলে এই কার্বনের যোজনী অটোমেটিক কত হয়ে আছে? 2 হয়ে গেল। তাহলে আরো লাগবে 2। তাহলে আমরা 2 দিতে পারি। এই কার্বনের 2 যোজনী হয়ে আছে, তাহলে কত দিতে পারি? 2 দিতে পারি। তাহলে এখানে থাকবে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটি হাইড্রোজেন, এখানে একটি হাইড্রোজেন থাকবে। তাহলে এই কার্বনের যোজনী 1 2 3 4, এই কার্বনের যোজনী 1 2 3 4, এবং যেহেতু অ্যালকিন ছিল সেহেতু কার্বন কার্বন ডাবল। বুঝতে পারছি? তাহলে এটাকে আমরা লিখতে পারি সি সি, একটি এইচ আর একটি এইচ, তাহলে দুটি এইচ হয়ে গেল। তাহলে CH2 ডাবল বন্ড CH লিখতেই পারি। তাহলে এবার আমরা C3H6 থেকে নিয়ে কাজ করব। C3H6, এটি তাহলে আমাদের হয়ে যাচ্ছে প্রোপিন। এই প্রোপিনে আমাদের কার্বন কতটি আছে? 3টি। আমরা এরকম কার্বন 3টি চিহ্ন দিয়ে দিলাম। এখন যেহেতু এটি অ্যালকিন, তাহলে কার্বন কার্বন কোনো না কোনো এক জায়গাতে ডাবল বন্ড দিতে হবে। তা আমরা এই কার্বন ডাবল বন্ড যে কোনো এক জায়গাতে দিতে পারি। তাহলে আমরা ডাবল বন্ডটি এখানে দিলাম। এখন কার্বনের যোজনী কত হবে? 4। এই কার্বনের কত হয়ে আছে? 1 হয়ে আছে। তাহলে 4 পূর্ণ করতে আরো লাগবে 3। তাহলে 1 2 3। এই কার্বনে 1 2 3 তিনটি হয়ে আছে, তাহলে লাগবে কতটি? একটি। লক্ষ্য করি আমরা 1 2 3 হয়েছিল, 4 পূর্ণ করতে আরো 1 লাগবে, যে 1। এই কার্বনের কত? 2 হয়ে আছে, আরো লাগবে 2টি। আমরা 2টি দিয়ে দেব। তাহলে এখানে কি থাকবে? হাইড্রোজেন। এখানে কি থাকবে? হাইড্রোজেন। এখানে কি থাকবে? হাইড্রোজেন। এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে। তোমাদের আরেকটি বিষয় বলি, তোমাদের মনের মধ্যে প্রশ্ন হতে পারে যে আমরা এইচটি মানে যে এই মাঝের যে কার্বনটি আছে এই কার্বনে এইচটি কে আমরা দিয়েছি কোথায়? উপরে। আমাদের পরে নিচে কোনো বিষয় না, যেখানে ইচ্ছা দেওয়া যেতে পারে। আমরা যদি নিচেও দিতাম কোনো সমস্যা নেই, কিংবা এই কার্বনে আমরা উপর নিচে দিয়েছি, একটা পাশে দিতাম একটা এই পাশে দিতাম, তাও কোনো সমস্যা। তো আমরা কার্বন দিতে পারলেই হয়ে গেল, বা কার্বনের সঙ্গে হাইড্রোজেন দিতে পারলেই হবে। শুধু আমাদেরকে লক্ষ্য করতে হবে কার্বনের যোজনী যে 4, এই 4 যোজনীটি যেন বেশি না হয়, এবং যেহেতু অ্যালকিন সিরিজ এবং যে কোনো এক জায়গাতে ডাবল বন্ড দিতে হবে, এটা লক্ষ্য রাখলে আমাদের হয়ে যাবে। তাহলে এটি মোটামুটি বোঝা গেল যে তাহলে কার্বনের 1 2 3 4 যোজনী, এই কার্বনের 1 2 3 4 যোজনী, এই কার্বনের 1 2 3 4 যোজনী, এবং সাথে এই কার্বনের হাইড্রোজেনের সংখ্যা 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6, তাহলে এই হাইড্রোজেনের সংখ্যাটি দাঁড়াবে আমাদের 6। তাহলে আমাদের কার্বন এবং হাইড্রোজেনটা মিলে গেল, এবং সেই সাথে আমাদের এই সংকেতটা তাহলে কিসের সংকেত হয়ে যাচ্ছে? অ্যালকিনের সংকেত। আমরা এবার
যে কোনো একটি নিয়ে করতে পারি। আমরা এবার C5H10 কে নিয়ে যদি কাজ করি, C5H10 এটিকে নিয়ে যদি কাজ করি তাহলে লক্ষ্য করা যায় যে আমাদের 5টি কার্বন হলো 5টি। তাহলে 1 2 3 4 5 এই 1 2 3 4 5টি কার্বন আমরা অটোমেটিক্যালি দিয়েছি। যেহেতু কি আমরা কাজ করছি অ্যালকিন, তাহলে অ্যালকিন হলে কি হবে, কার্বন কার্বন অবশ্যই কি ডাবল বন্ড হবে। তাহলে অ্যালকিনে কার্বন কার্বন ডাবল বন্ড যে কোনো এক জায়গাতে দেওয়া যেতে পারে। আমরা এবার দিলাম কার্বন কার্বন ডাবল বন্ডটা এই যে কোনো জায়গাতে দেওয়া যেতে পারে। তাহলে এই কার্বনের যোজনী 4 পূর্ণ করতে গেলে আরো 3টি লাগবে, এক হয়ে আছে। তাহলে 1 2 3 3 থেকে 4, এই কার্বনের 1 2 হয়ে আছে, 2 লাগবে। এই কার্বনের 1 2 3 হয়ে আছে, তাহলে এখানে আমাদের লাগবে 1। এই কার্বনের 1 2 3 হয়ে আছে, তাহলে লাগবে কত, 1 1 2। আমরা যদি এখন লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে কার্বনের ব্যালেন্স যখন মাঝখানে একটি দ্বিবন্ধন আছে, তাহলে এটা অবশ্যই অ্যালকিন। এবং সেই সাথে হাইড্রোজেনের ব্যালেন্স আমরা একটু মেলানোর চেষ্টা করি। 1 2 3 4 5 6 7 8 9 10 10টা রয়েছে। তাহলে এটা দিয়ে মানে এই জায়গাটা দিয়ে আমরা বুঝতে পারলাম যে অ্যালকিন সিরিজ যদি হয় তাহলে আমাদের হবে কার্বন কার্বন ডাবল বন্ড কোনো না কোনো এক জায়গাতে দিতে হবে। এবং সেই সাথে যেটি করতে হবে সেটি হচ্ছে যে কার্বনের যোজনের চার্জ সেই ব্যালেন্সটি মিলালে আমাদের অটোমেটিক্যালি কি হয়ে যাবে, আমাদের কার্যকরী মূলকের সঙ্গে যে গঠনটা বন্ধনটা মিলে যাবে। তাহলে আমরা এটাকে লিখতে পারবো না, সি 1 2 3টি হাইড্রোজেন, তাহলে CH3 বন্ড আছে বন্ড দিলাম, সি 1 2 তাহলে দুটি হাইড্রোজেন বন্ড আছে বন্ড দিলাম। এই কার্বনের সঙ্গে হাইড্রোজেন একটি, এখানে ডাবল বন্ড আছে ডাবল বন্ড দিলাম। এই কার্বনের সঙ্গে হাইড্রোজেন একটি, এখানে বন্ড আছে বন্ড দিচ্ছি। এই কার্বনের সঙ্গে 1 2, তাহলে 1 2 3 4 5 মাঝখানে দ্বিবন্ধন আছে দ্বিবন্ধন দিলাম। এই কার্বনের সঙ্গে এইচ একটি এসে দিলাম, এই কার্বনের সঙ্গে 1 2 3, তাহলে আমাদের সংকেতটি এটি দাঁড়াবে। এরপরে আমরা অ্যালকাইন যদি চিন্তা করি তাহলে অ্যালকাইনটিকে আমরা ঠিক একই ভাবে তৈরি করে নিতে পারি। এবার অ্যালকিনের যদি আমরা সাধারণ সংকেত চিন্তা করি, অ্যালকিন সরি অ্যালকাইন, অ্যালকাইন এর সাধারণ সংকেত, অ্যালকাইনের সাধারণ সংকেত যদি চিন্তা করি সেটি হবে CnH2n-। তাহলে অ্যালকাইনের সাধারণ সংকেত যদি আমরা চিন্তা করি, অ্যালকাইনের সাধারণ সংকেত বলে CnH2n-2। তাহলে যখন আমরা n সমান 1 2 3 4 ইত্যাদি লিখতে পারি, যেহেতু অ্যালকাইন সিরিজে প্রথমে একটা আমাদের এরকম হয় না, তাহলে আমরা দ্বিতীয় থেকে শুরু করতে পারি। যখন n সমান 2 তখন C, n এর পরিবর্তে 2, H, তাহলে 2 × 2 - 2, তাহলে কি দাঁড়ালো C2। আসলে C C দিলাম, n এর পরিবর্তে 2, যেহেতু এখানে কি ছিল H, H দিয়েছি, 2 আছে 2 দিয়েছি, n এর পরিবর্তে কত ধরেছি আমরা 2, এই যে -2 আছে -2, তাহলে C2 H কি দাঁড়ায়, 2 দুগুণে কত 4, 4 এর থেকে 2 বিয়োগ করলে কত থাকে 2। যখন n সমান 3 তখন C3 H2 × 3 - 2, তাহলে কি দাঁড়ালো C3 H 3 দুগুণে 6, 6 এর থেকে 2 বিয়োগ করলে কত থাকে 4, তাহলে 4। আরেকটি বিষয় যদি আমরা লক্ষ্য করি, এই যে অ্যালকাইন, এই অ্যালকাইনে কার্বন উপরের সদস্যের তুলনায় নিচের সদস্যতে একটি কার্বন সংখ্যা বেশি, যেমন এখানে 2 আছে, এখানে কত 3, একটি বেশি, এখানে H দুটি বেশি। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে একই, একটা করে বেশি থাকবে কি CH2 মূলকের পার্থক্য থাকবে বা CH2 মূলকটা বেশি থাকবে। তাহলে C2
এইচ কত এটা, তাহলে CH3 মূলকের পার্থক্য থাকবে। তাহলে পরেরটি কি দাঁড়াবে? C4 এইচ কত 6, C5 এইচ কত 8, C6 এইচ কত, তাহলে হচ্ছে 10, C7 এইচ কত 12 এবং তাহলে আমাদের যেহেতু অ্যালকেন যখন ছিল বলেছিলাম ইথেন 2 কার্বন, যখন অ্যালকিন হলো তখন বলেছিলাম ইথিন, এখন যেহেতু অ্যালকাইন তাহলে হবে ইথাইন, অর্থাৎ আকার হ্রস্ব দুইবার, আকার হ্রস্ব দুইবার, তাহলে আকার হ্রস্ব ই আর তারপরে হবে ইথাইন, ইথাইন। তারপরে কি প্রোপাইন, প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন, তাহলে দেখতে পাচ্ছি আমরা কি যে এখানে আকার হ্রস্ব দন্তন্য আছে, তাহলে এরকম এখানে আকার হ্রস্ব দন্তন্য সবগুলো শেষে কিন্তু পাই আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 কার্বনে তাহলে কি হচ্ছে ইথাইন, 3 কার্বনে প্রোপাইন, 4 কার্বনে বিউটাইন, সেটা হলো অ্যালকাইনের। এখন যেহেতু অ্যালকাইনের আমরা একটা বিষয় শিখেছিলাম যে অ্যালকাইনের সাধারণ সংকেত এটা এবং কার্যকারী মূলক ছিল কার্বন কার্বন কি বন্ড, ট্রিপল বন্ড। তাহলে অ্যালকাইনের ক্ষেত্রে কার্বন কার্বন কিন্তু ট্রিপল বন্ড ছিল কার্যকারী মূলক, এটা ছিল কার্যকারী কার্যকরী কার্যকারী মূলক ছিল কার্বন কার্বন ট্রিপল বন্ড, কার ক্ষেত্রে? অ্যালকাইনের ক্ষেত্রে। তাহলে আমরা যে কোনো একটি উঠাইতে পারি, আমরা এটাকে উঠাইতে পারি C3H4, এটা একটু আমরা গাঠনিক সংকেত অঙ্কন করে দেখি। C3H কত, এখানে কি ছিল কার্বন কার্বন কি বন্ড, ট্রিপল বন্ড। তাহলে আমরা আগে কার্বন গুলোকে মার্ক করতে পারি। কয়টি কার্বন ছিল? 3টি কার্বন। যেহেতু আমরা বলেছিলাম কার্যকারী মূলকে কি হবে কার্বন কার্বন ট্রিপল বন্ড হবে, তাহলে আমরা যে কোনো একটি জায়গাতে কি দিতে পারি ট্রিপল বন্ড দিতে পারি। তাহলে আমরা এই জায়গাতে একটি ট্রিপল বন্ড দিয়ে দিলাম। তাহলে কার্বনের যোজনী কত হবে বলেছিলাম 4 হবে। তাহলে এই কার্বনের 1 2 3 হয়ে আছে, তাহলে আর লাগবে কতটি? একটি। তাহলে এই একটি আমরা হাইড্রোজেন। তাহলে এই কার্বনে কতটি? একটি। 1 2 3 আর একে কত হলো? 4টি। তাহলে এখানে আর যোজনী 4 হয়ে আছে, এখানে আর হাইড্রোজেন দেওয়ার দরকার পড়ে না। তাহলে এই কার্বনের কত? 1 হয়ে আছে, তাহলে আরো লাগবে কতটি? 3টি। তাহলে 1 2 3টি। তাহলে কার্বনের সংখ্যা হলো 1 2 3, হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 1 2 3 4 4। তাহলে মিলে গেছে। তাহলে আমাদের এটি হচ্ছে অ্যালকাইল, অর্থাৎ কার্বন কার্বন ট্রিপল বন্ড দেখে আমরা বুঝতে পারবো এটি হচ্ছে অ্যালকাইল। এটিকে যদি আমরা এভাবে লিখি CH 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 ট্রিপল বন্ড C, এই বন্ড আছে বন্ড, এখানে CH3 1 2 3 হাইড্রোজেন দেওয়া যেতে পারে। আমরা আরেকটি নিয়ে কাজ করতে পারি, তাহলে এগুলো একটু মিশাই। এখন আমরা যে কোনো একটি নিতে পারি, সেটা হচ্ছে আমরা যদি এটি নেই C5H8 C5H8, তাহলে এটা এই যে পেন 5 কার্বন থাকলে কি পেন্টেন, তাহলে যেহেতু এটা অ্যালকাইন তাহলে পেন্টাইন, পেন্টাইনের গঠন আমরা করি 5টি কার্বন দেই 3 4 5টি কার্বন আমরা দিলাম। এই 5টি কার্বনে কোন একটি জায়গাতে কি দিতে হবে ট্রিপল বন্ড, কারণ আমরা যেহেতু বলছি অ্যালকাইন হলে কার্বন কার্বন কি বন্ড হবে ট্রিপল বন্ড হবে, তাহলে আমরা যে কোনো একটি জায়গাতে দিতে পারি এখানে। তাহলে এই কার্বনে যোজনী 1 হয়ে আছে, আরো লাগবে 3টি, তাহলে 1 2 3 4। তাহলে এই কার্বনে 1 2 3 আর 4 হয়ে আছে, তাহলে 1 2 3 4 হয়ে আছে। এই কার্বনের 1 2 3 4 হয়ে আছে, এই কার্বনের 1 1 2 হয়ে আছে, তাহলে এখানে লাগবে 2টি। এই কার্বনের 1 হয়ে আছে, লাগবে কতটি? 3টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8টি কি মিলে গেছে। তাহলে আমরা আজকে যে বিষয়টি আলোচনা করলাম
সেটি হচ্ছে মোটামুটি আহ একাদশ অধ্যায়ের যে জীবাশ্ম যে খনিজ সম্পদ যে আমাদের অধ্যায়টি আছে ক্লাস 9-10 কেমিস্ট্রি বইয়ের মধ্যে এই জীবাশ্ম অধ্যায়ের যে আমাদের বেসিক যে বিষয়গুলো আছে, যেমন অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের নামগুলো এবং এগুলোর যে তৈরি বা প্রিপারেশন যেগুলো আছে, এগুলো আমরা পরবর্তী ক্লাসে জানবো। আজকে আমরা যে বিষয়টি জানলাম সেটা হচ্ছে অ্যালকেনের নাম 10টি শিখেছি, আমরা সাধারণ সংকেতের মাধ্যমে শিখেছি। আমরা এই সঙ্গে এটাও শিখেছি যে অ্যালকেনের সাধারণ সংকেত কি, অ্যালকিনের সাধারণ সংকেত কি, অ্যালকাইনের সাধারণ সংকেত কি, অ্যালকেন কিভাবে তৈরি করা যেতে পারে বা অ্যালকেনের নামকরণ গুলো বা অ্যালকেন গুলো কিভাবে হতে পারে, অ্যালকিন কিভাবে হতে পারে, অ্যালকেন কিভাবে হতে পারে, অ্যালকাইন কিভাবে হতে পারে। এবার সেগুলো কার্যকরী মূলকে যে কোন জায়গাতে ডাবল বন্ড, কোন জায়গাতে সিঙ্গেল বন্ড, কোন জায়গাতে যে ট্রিপল বন্ড হচ্ছে, এই জায়গাগুলোকে দেখানোর চেষ্টা করেছি। কার্বনের যোজনী যে চার হবে সেই ব্যালেন্স গুলো মেলানোর চেষ্টা করেছি। আমরা আগামী যে আমাদের যে পরবর্তী ক্লাসটি হবে, এই পরবর্তী ক্লাসে এই অ্যালকেন অ্যালকাইন আর অ্যালকিন এর যে তৈরি বা প্রিপারেশন আছে, যেমন আমাদের পরীক্ষাতে অনেক সময় কোশ্চেন আসে যে ইথেনের প্রস্তুত প্রণালী বর্ণনা করো কিংবা মিথেনের প্রস্তুত প্রণালী বর্ণনা করো। অথবা কোনো জায়গাতে যে কার্যকরী মূলক আমরা অ্যালকোহল বলেছি, এখানে বলে যে ইথানলের প্রস্তুত প্রণালী বর্ণনা করো। এরকম যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এখন তোমরা যে বিষয়টি শিখলা যে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, তোমাদের এই অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনে যে আমি তো সবগুলো করে দিই, আমি শুধু নামগুলো করে দিচ্ছি, এগুলো সবগুলো গঠন তোমরা নিজেদের মতো করে অঙ্কন করবা এবং সেই সাথে এই যে 10টি নাম, অর্থাৎ কার্যকরী মূলকের যে 10টি নাম লিখেছি এবং সেই সাথে অ্যালকেনের যে 10টি নাম লিখেছি, এই 10টি নাম আর এই কার্যকরী মূলকের 10টি নাম, এই 20টি নাম তোমরা মোটামুটি মুখস্থ করে রাখবে এবং তাহলেই আমরা এই জায়গাগুলো তৈরি করে নিতে পারি। এরপরে আমরা আসলে নামকরণের উপরে কাজ করব। আবারও সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলেই যেন দেশের এই সংকটময় মুহূর্তে সবাই নিজেকে সাবধানে রেখে সুস্থ থাকতে পারি, চলতে পারি, সুস্থ থাকতে পারি, স্বাভাবিকভাবে আমাদের জীবনযাপন করতে পারি আমরা, এবং পরিবারের লোকজনকে যাতে সুস্থ রাখতে পারি এবং আমাদের ঘরে বসে যাতে আমাদের শিক্ষা বা আমাদের যে পড়াশোনা সেটাকে যেন একটু হলেও আমরা বেগবান করতে পারি, সেই জন্য আমাদের এই প্রচেষ্টা আমরা চেষ্টা করব। আমাদের সঙ্গে যারা অনলাইনে যুক্ত হয়েছে তাদেরকে তাদের মতো করে শেখানোর চেষ্টা করছি এবং সেই সাথে আমাদের যারা অনলাইনে যুক্ত হতে পারেনি তাদের জন্য আমাদের 2টি ইউটিউব চ্যানেল আছে এবং সেই সাথে আমাদের ফেসবুক আছে। আমাদের ফেসবুকে গিয়ে কিংবা ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা এগুলো দেখতে পারো। এখানে বিরামপুর আমানুল্লাহ স্কুল নামে একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমাদের এটা আপলোড করা থাকে এবং সেই সাথে আরো একটি ইউটিউব চ্যানেল আছে scienceteach.bd, এইখানেও আমাদের এই ক্লাসগুলোকে আপলোড দেওয়া থাকবে, এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে যে আসলে এই জায়গাগুলো আমরা বুঝতে পারিনি বা এই জায়গাটা কি করে হবে, তাহলে আমাদের কমেন্ট বক্সে এসে আমাদেরকে ইনফর্ম করলে বা যে কোনো ভাবে আমাদেরকে যদি জানানোর হয়ে যায়, তাহলে আমরা এই বিষয়টি আরো সুন্দর করে পরবর্তী ক্লাসে আলোচনা করে আমরা সেটার সমাধান করার চেষ্টা করব। আবারও সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলকে আবারও সালাম, আসসালামু আলাইকুম।